সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। ওয়েদারটা অসম্ভব ভালো চলছে এখনো। এবার জানি না কতদিন এই শান্তিতে থাকতে পারবো। মর্নিংয়ে অসম্ভব ভালো। এরপরে রোদটা ওঠে করা 8:30 9টার পর, তাও সেই দুর্দাম গরম সেটা এখনো কিছুই না। খুব ভালো আছি। তবে একটা জিনিস হয়েছে, প্রচণ্ড মশার উপদ্রব হয়েছে, মানে অল আউট ফেল হয়ে যাচ্ছে। অল আউট জ্বালিয়ে যে বসে থাকবো, একটু শুয়ে থাকবো, তারও উপায় হচ্ছে না এমন। কারণ ফ্যান চালালে আবার ঠান্ডা লাগে, কি ঝামেলা। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি, চলছে ভালোই। তোমাদের সঙ্গে যদি এই সকালটা না শুরু করি না, আমার উলট পালট হয়ে যায়। ও বাবা, আজকে আবার ঘটুকে দেখা যাচ্ছে দূর থেকে। ঠিক আছে, চল দেখতে থাকুন, ঘটুর সঙ্গে হুড়ুহুড়ু করবো। এই যে ঘটু, ঘটু, ও ঘটু, ও ঘটু, ঘটু। হ্যাঁ, ভীষণ ভালো। আমার ঘটুতে কই, আমার ঘটুতে কই, ঘটুতে কই। রং খেলেছ? দেখেছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি, এই 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 যে আমার ঘটুর ফটো, এটা আমার ঘটুর ফটো, এটা আমার ঘটুর ফটো, এটা আমার ঘটুর ফটো। তোমাকে দেখলে খুব আনন্দ লাগে বাবু। কি হয়েছে, কি হয়েছে? বাবু, হ্যাঁ, এখন আর একটুও ভয় লাগে না, এখন রোজ ওর কথাই বলি না দেখলে। টাটা টাটা। হ্যাঁ, পিচ হচ্ছে। টাটা, যাচ্ছে দেখো। আজকে গাছগুলোতে না ভার্মি কম্পোস্ট, এই যে, আর গোবর সার দুটো মিক্সিং করে দেব। তাও না গাছগুলো যে খুব একটা প্রাণবন্ত, খুব একটা ভালো কিছু আছে মোটামুটি, মানে ফুল আর ফলের গাছগুলো বিশেষ করে। আরগুলো মানে পাতাবাহারগুলো তো ঠিকই আছে। এই দুটো একসঙ্গে মিক্স করব, করে এই 9 দিন 10 দিন বাদে বাদেই আমি এটা দেওয়ার এখন দিচ্ছি। নিজে তো যা দেওয়ার দিই, পেঁয়াজের খোসা ভেজানো জল, চাল ধোয়া জল, তারপর কি বলে ওই আমরা যে ফ্রুটস খাই, সব ফ্রুটসের খোসা ভিজিয়ে রাখি 2 দিন 3 দিন, ওগুলো ভেজানো জল সব দিই। সেইভাবে ওদের যেরকম দেখায় সেই রকম আমি না রেজাল্ট পাই না। বুঝতে পারি না এটা আমার কিছু কম হয় নাকি। যাই হোক, আজকে এই দেব তোমাদের সঙ্গে, তাই শেয়ার করলাম। মোটামুটি এটা দেওয়াতে ঠিক আছে গাছগুলো মোটামুটি। সার দিয়ে সব গাছে, তারপরে জল দিয়ে দিলাম। গাছের টেক কেয়ার কমপ্লিট হলো। এবার উপরে গিয়ে আমার নিজের কাজ শুরু করি। এই গাছগুলোকে একটু দেখিয়ে দিই। লঙ্কা গাছ আর লেবু গাছ। দেখো চালতা গাছের পাতাগুলো কিরম পড়ে গেছে সব। এই লঙ্কা গাছ আর লেবু গাছ। আমি কিছু বিশাল ভালো কিছু বুঝতে পারছি না, কিন্তু আছে ঠিকঠাক, এই আর কি। যে ফনফনিয়ে ওঠা কিংবা কিছু, এখানে প্রচুর রোদ লাগে। ঠিক আছে, দেখতে আমি এই বাগান নিয়ে একটু আনন্দে থাকি। তাও গাছগুলো যদি একটু সতেজ না দেখি না, খুব মনটা খারাপ লাগে। যে ধনে জিরে গুঁড়োটা বানাই না, সবসময় আমার ঘরে রেডি থাকে। কিভাবে বানাই তোমাদের দেখাচ্ছি। এত ভালো মশলাটা হয় না, যে রান্নায় দিই সেটাই টেস্টফুল। এটার মধ্যে দেবো হচ্ছে, প্রপোর্শন হচ্ছে 100 গ্রাম জিরে দিলে 50 গ্রাম ধনে, এরকম প্রপোর্শনে বানানো উচিত। জিরেটা বেশি, ধনেটা কম। আমি এখন আর, আগে বেশি করে বানাতাম, করে মেয়েকে দিতাম, এখন আর মেয়ে নিজেই বানিয়ে নেয়, শিখে গেছে।
এর জন্য আমি আর এখন এতগুলো একসঙ্গে বানাই না। এই 25 গ্রামের মতো ধরে দিয়েছি, তার সঙ্গে জিরে দেবো 50 গ্রামের মতো। জিরেটা একটু বেশি দিতে হয়, ব্যাস এই প্রপোর্শনটা এই। এবার এটাকে একটু গ্যাসটা প্রথমে গরম করে নিয়ে তারপরে সিম করে ভাজতে হয়। দেখে বুঝতে পারছো জিরের প্রপোর্শনটা বেশি, ধনের প্রপোর্শনটা কম। এটাকে একটু ভেজে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখনই এটা অফ করে দেব, ঠান্ডা করে বেটে গুঁড়ো করে। ব্যাস প্রায় আমার 1-1.5 মাস চলে যাবে। এইতেই তোমাদের দেখিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো আমি যে করি সবসময়। আর একটু জিরে দিয়ে দিই, জিরেটা একটু বেশি দিলে জিরের গন্ধটা বেশি হলে বেশি ভালো লাগে। গ্যাস কিন্তু সিম করা, প্রথমে কড়াইটা পুরো হাই ফ্লেমে গরম করে নিয়েছি, কারণ এটা খুব ভাজবো না, জাস্ট একটু টেনে নেওয়ার মতন আর কি। এবার গুঁড়ো করে আনি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে ধনে জিরেটা কড়াইয়ে একটু ভাজলাম না, সেটা ঠান্ডা করলাম এতক্ষণে করে, এবার এই মিক্সির পটে ঢেলে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নিয়ে আসবো। এই আমার হয়ে গেল 1 মাসের রসদ। তোমাদের দেখাচ্ছি এরপরে। এটা আকৃতি কি সুন্দর হয়, আর যা সুন্দর গন্ধ হয় না, মানে দোকানেরটা দিয়েও তুমি করতে পারবে না। আমি নালে সবই দোকানের খাই, কিন্তু এটা আমি নিজে বাড়িতে বানাই। এই দেখো আমার এই ধনে জিরে গুঁড়ো এসে ভুলে গেছি, দেখেছো? নিচ থেকে বেটে আনি, এনে ফটাফট ঢেলে ফেলেছি। বেশিক্ষণ খোলা রাখলে গন্ধটা উড়ে যাবে। এই হলো আমার 1 মাসের বানিয়ে রাখলাম। বেশিক্ষণ খোলা রাখলেই না গন্ধটা উড়ে মানে কমে আসবে। এটা তো 1-2 দিনের না।